সম্মানিত শ্রোতাবিন্দু, আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা ট্যাক্সের একটা সাব ব্রাঞ্চ, TDS অ্যাট VDS। এখন জানতে চাই TDS ও VDS কি। TDS হলো ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স, আর VDS হলো VAT Deducted অ্যাট সোর্স। মানে যে ট্যাক্স বা ভ্যাট সোর্সেই কেটে রেখে জমা করা হয় সেটাই VDS বা TDS। কেন এই সিস্টেম চালু হলো? আমরা জানি সরকারের প্রধান অর্থের উৎস হলো এই ট্যাক্স ও ভ্যাট, কিন্তু জনগণ এই ভ্যাট বা ট্যাক্স দেওয়ার ব্যাপারে উদাসীন। তারা চায় না ট্যাক্স ভ্যাট সময় মতো প্রদান করতে, তাই সরকার অন্য ব্যবস্থা নিল। জনগণের আয়ের উৎস থেকে ট্যাক্স ভ্যাট কেটে নেয়ার ব্যবস্থা করলো। এটা কারা কাটতে পারবে? প্রাইভেট বা পাবলিক লিমিটেড কোম্পানি, NGO, সরকারি প্রতিষ্ঠান ইত্যাদি। তবে NGOর ক্ষেত্রে TDS VDS মাস্ট কাটতে হয়। তাই বিদেশি সাহায্যপ্রাপ্ত NGOতে অ্যাকাউন্ট পদে থাকলে বা যে কোনো NGO কর্মকর্তার জন্য এটা জেনে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। TDS VDS না কাটলে কি সমস্যা? কোনো কোম্পানি যদি কিছু কিনে তার পেমেন্ট থেকে ভ্যাট বা ট্যাক্সের টাকা না কেটে পেমেন্ট করে দেয়, তাহলে NBR ওই খরচকে খরচ হিসেবে বিবেচনা করবে না। তখন ওই খরচ প্রফিটের সাথে যোগ হবে এবং ওটার উপর 32.5% কর্পোরেট ট্যাক্স আরোপ হবে। তাই কোম্পানিগুলো নিজ উদ্যোগে ট্যাক্স ভ্যাট কেটে জমা করে থাকে। এই নিয়মটা এত স্ট্রং যে কোম্পানি যদি মুদি দোকান থেকে 5 টাকা দিয়ে একটি কলম কেনে, তবেও সেই কোম্পানি 5 টাকার উপর ভ্যাট ট্যাক্স ক্যালকুলেশন করে নিজ ফান্ড থেকে ভ্যাট ট্যাক্স জমা করে থাকে। TDS VDS কোন রেটে কাটতে হবে? বিভিন্ন সাপ্লায়ার থেকে বিভিন্ন রেটে কাটতে হয়। এই ফাইলে 2021-2022 অর্থবছরে TDS VDS রেট দেয়া আছে। ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে চার্টটা ডাউনলোড করে নিতে পারেন। প্রতি অর্থবছরে এই রেট পরিবর্তন হতে পারে, তবে ঘাবড়ানোর কিছু নেই, রেট পরিবর্তন হলেও নিয়ম তো একই থাকে। আর আগামী অর্থ বছরে আমরা লিঙ্কের চার্টটাও আপডেট করে ফেলব। এখন কথা হলো, আপনি ভেন্ডর থেকে নির্দিষ্ট দামে কিছু কেনার চুক্তি করলেন। কেনার পর যদি আপনি তাকে ভ্যাট ট্যাক্স কেটে পেমেন্ট করেন, তাহলে সে মেনে নেবে না, বরং সিনক্রেটও করতে পারে। তাই ক্রয় আদেশ দেওয়ার সময় ভ্যাট ট্যাক্স এই ব্যাপারটা ক্লিয়ার করে নিতে হবে। প্রয়োজনে ভ্যাট ট্যাক্স এর টাকা সংযোজন করে ক্রয় আদেশ দিতে হবে। তবে এখানেই মেইন সমস্যা হলো ক্যালকুলেশন করা। আমরা এখন দেখব কিভাবে TDS VDS ক্যালকুলেশন করতে হয়। TDS VDS ক্যালকুলেশনের জন্য 3 প্রকার সিচুয়েশন তৈরি হবে। সিচুয়েশন 1, আপনি 1 লাখ টাকায় একটি অডিট ফার্ম নিয়োগ দিলেন, যার মধ্যে ভ্যাট ও ট্যাক্স ইনক্লুড করা আছে। আমরা জানি অডিট ফার্মের উপর ভ্যাট 15% ও ট্যাক্স 5%। ক্যালকুলেশন স্টেজে আগে আমাদের ভ্যাট বের করতে হবে। যেহেতু 1 লাখ টাকার মধ্যে ভ্যাট রয়েছে, তাই আমরা ডিরেক্টলি 1 লাখের উপর 15% করতে পারবো না। আবারও জোর দিয়ে বলছি, আমাদের বের করতে হবে ওই অ্যামাউন্ট যার উপর 15% ভ্যাট বের করে তার সাথে যোগ করলে 1 লাখ হবে। ওই অ্যামাউন্টকে বলে বেজ অ্যামাউন্ট। বেজ অ্যামাউন্ট বের করতে আমাদের এই সূত্রটি প্রয়োগ করতে হবে। মানে 1 লাখকে 115 দ্বারা ভাগ করে 100 দিয়ে গুণ করতে হবে। এতে পাচ্ছি 86,956। এটাই বেজ অ্যামাউন্ট। এখন ভ্যাট বের করি। বেজ অ্যামাউন্টকে 15% দ্বারা গুণ করলে পাই 13,043, যা আমাদের ভ্যাট। এখন আপনি পরীক্ষা করে দেখতে পারেন আপনার ক্যালকুলেশন ঠিক আছে কিনা। জাস্ট বেস অ্যামাউন্ট আর ভ্যাট দুটো যোগ করেন, তবে দেখেন 1 লাখই হচ্ছে। আমাদের হিসাব ঠিক আছে। এখন 5% ট্যাক্স বের করতে আপনাকে আর কষ্ট করতে হবে না। বেস অ্যামাউন্টকে 5% দিয়ে গুণ করেই ট্যাক্স অ্যামাউন্ট পেয়ে গেলাম। সো আমরা ভ্যাট জমা করব 13,043 টাকা আর ট্যাক্স জমা করব 4,347 এবং ফার্মকে পেমেন্ট করা হবে বাকি টাকা
৮২,৬০৮ টাকা। সিচুয়েশন 2, ধরি এই অডিট ফার্ম ১ লাখ টাকায় চুক্তি করলো, কিন্তু তার বিল থেকে সে ট্যাক্স দিতে রাজি আছে, কিন্তু ভ্যাট সে দেবে না, আপনাকে দিতে হবে। এখন ক্যালকুলেশন কি হবে? যেহেতু ১ লাখ টাকার মধ্যে ভ্যাট ইনক্লুডেড না, কিন্তু ট্যাক্স ইনক্লুড করা আছে, তাই এই ১ লাখ টাকাই বেস অ্যামাউন্ট। ১ লাখ টাকার 15% হলো 15,০০০, যা আমাদের নিজেদেরকে পেমেন্ট করতে হবে। আর ১ লাখ টাকার উপর 5% হবে 5,০০০, যা কেটে রেখে পেমেন্ট করতে হবে। সো ফার্ম পাচ্ছে ৯৫,০০০ টাকা। সিচুয়েশন 3, ধরি আমরা একটা এমন অডিট ফার্ম পেলাম যে ১ লাখ টাকার চুক্তি করলো এবং বলে দিল আমরা এই ১ লাখ থেকে কিছুই কাটতে পারবো না। এই অবস্থায় আমাদের ক্যালকুলেশন কি হবে? ইতিমধ্যে আমরা দেখেছি বেস অ্যামাউন্ট এর মধ্যে ক্যাশ পেমেন্ট অ্যামাউন্ট আর ট্যাক্স অ্যামাউন্ট থাকে এবং তার উপর ভ্যাট ট্যাক্স ক্যালকুলেশন করতে হবে। এখন এখানে ১ লাখ হলো শুধু ক্যাশ পেমেন্ট অ্যামাউন্ট, মানে ট্যাক্সটা নেই এখানে। সো এটার সাথে 5% ট্যাক্স যোগ করে বেস অ্যামাউন্ট বের করতে হবে। এক্ষেত্রে বেস অ্যামাউন্ট হবে ১ লাখ ভাগ 95 গুণ 100 সমান ১,৫,২৬৩। এটাই বেস অ্যামাউন্ট। সো ভ্যাট অ্যামাউন্ট হচ্ছে ১,৫,২৬৩ গুণ 15%, এটাই আমাদের ভ্যাট অ্যামাউন্ট। আর বেস অ্যামাউন্ট এর উপর 5% বের করলে আসে ৫,২৬৩ টাকা, যেটা আমাদের ট্যাক্স অ্যামাউন্ট। এই 3টি সিচুয়েশন পাবেন TDS VDS হিসাব করার সময়। তবে কিছু বিষয় মনে রাখতে হবে। ক্রয় আদেশ বা ওয়ার্ক অর্ডার না থাকলে আর চেকে পেমেন্ট না হলে ট্যাক্স এর টাকা না কাটলেও হবে। ফুল, ফল, কম্পিউটার পার্টস এগুলোর জন্য VDS TDS প্রযোজ্য নয়। আপনি যদি মূসক ৬.৩ চালানের মাধ্যমে ক্রয় করেন তাহলে আর ভ্যাট টাকা কাটা যাবে না। বন্ধুরা, কোথাও না বুঝে থাকলে কমেন্ট করে জানান, আমরা সাহায্য করার চেষ্টা করব। আপনারা আমাদের জানান এরপরে কী বিষয়ে আপনারা শিখতে চাচ্ছেন। ধন্যবাদ, সাথেই থাকুন।